এটা আল্লাহর ডিসিশন যে আল্লাহর এই জমিন আল্লাহর বিধানের ভিত্তিতে চলবে। আল্লাহর বিধান কোন মানুষের তৈরি করা বিধানের সাথে কোনো তুলনা তার হয় না। একমাত্র স্বচ্ছ, সুন্দর, যথার্থ প্রকৃত বিধান হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। আর এই বিধানের ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চললেই সেটা প্রকৃত মানবিক সমাজ হয়। জামাত ইসলামী এ কারণে প্রতিষ্ঠা হয়েছে যে আমরা আল্লাহর এই জমিনকে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে আমরা দেখতে চাই। মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে না। আজকের এই বিশাল কর্মী সম্মেলন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানার আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শীতের এই চমৎকার বিকেলে, শিরশির করা এই শীতে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগরের উত্তরের দায়িত্বশীল ভাইরা আপনাদের জন্য আজকের আয়োজন করেছেন। ভাই এবং বন্ধুরা এসেছেন, মা এবং বোনেরা এসেছেন, শহীদ পরিবার এবং এর সদস্য সহ অনেকেই এখানে এসেছেন। আমরা সবাইকে মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের মনের সমস্ত আকুতিকে, আমাদের মনের সমস্ত প্রশান্তি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ 24-এর এই বিপ্লবে নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের অসংখ্য ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, আহত আর পঙ্গু হয়েছে। 24-এর এই বিপ্লবে যারা রক্ত দিয়েছেন, আমরা সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, তাদের সমস্ত ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করুন, আর তাদেরকে যাতে শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া আমরা করছি। বিশেষ করে আমাদের সে সমস্ত ভাই বোনরা যারা আহত হয়েছেন, হাত হারা, চোখ হারা, পা হারা, শরীরের বিভিন্ন ভাবে আঘাতে জর্জরিত হয়, যারা পঙ্গুত্বকে বরণ করে নিতে বাধ্য হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা নিয়ে আমল দান করুন। বিগত 15.5 বছর 2009 সাল থেকে আরম্ভ করে 24-এর এই আগস্ট পর্যন্ত অসংখ্য জুলুম, নির্যাতনা, নিপীড়ন হয়েছে। একটি দেশের মানুষের উপর, জনগণের উপর, জনগণের সরকার থাকলে যেটা হয় সেটা হয় নাই। যে সরকার এখানে ছিলেন তারা গায়ের জোরে এই দেশে তারা চেপে বসেছিলেন। ক্ষমতার মসনদে তারা এসে জনগণকে শুধু হত্যা, লুটপাট করেন নাই, আমাদের পুরো জাতিসত্তাকে তারা ধ্বংস করেছে। একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্য দিয়ে জাতি বিগত 1.5 যুগ অতিবাহিত করেছে। 2006 সালের ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবরা যখন আসেন,
28 অক্টোবরে লগিবইটার তাণ্ডবের পরে কুখ্যাত সেই 111 আপনারা জানেন, এরপর থেকেই বাংলাদেশ তার দিক হারিয়েছে। বাংলাদেশ তার অস্তিত্বের সংকটে পড়েছে। বাংলাদেশকে গভীর চক্রান্ত আর ষড়যন্ত্রের জালে চতুর্দিকে ঘেরাও করে ফেলা হয়েছে। এই বিগত 1.5 যুগ ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়, সবচেয়ে ভয়ঙ্করতম সময় গিয়েছে বিগত 1.5 যুগ। আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের মানুষ, অন্তর্বর্তীকালীন সরকার, অন্যান্য যারা আছেন, আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ করার জন্য এখন সংস্কারের কাজ চলছে, আপনারা জানেন। ইতিমধ্যে অনেকগুলোই সংস্কার কমিশন গঠিত হয়েছে, যারা একটা অংশ ইতিমধ্যেই সেই সংস্কারের প্রস্তাবগুলো সরকারের কাছে জমা দিয়েছে। সচেতন দায়িত্বশীল হিসাবে, দেশপ্রেমিক মানুষ হিসাবে আমরা সে সমস্ত বিষয়গুলো আমরা জেনেছি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই সংস্কার এই কারণেই প্রয়োজন যে বিগত 15.5 বছর তথাকথিত নির্বাচনের নামে, ভোটারবিহীন নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, ডামি নির্বাচন, এই শব্দ আগে আমাদের কাছে জানা ছিল না। বাংলাদেশের গ্রামার এগুলা নাই, আছে এগুলা। আমরা এই ধরনের নির্বাচনের মাধ্যমে তথাকথিত যে সরকার দেখেছি, এই সরকারগুলো এই ফেসিবাদ কায়েম করেছে। ফেসিবাদ শুধু সরকারে কায়েম করে নাই, রাষ্ট্র এবং জনগণের উপর ভয়াবহভাবে চেপে বসেছিল। এই ফেসিবাদ, এই দুর্নীতির চক্র, এই লুটেরারা, খুনি সরকার এবং তার সমস্ত ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসার জন্যই একটি নতুন বাংলাদেশ করার স্বপ্নের জন্যই আমাদের এই সংস্কারের প্রয়োজন। এই সংস্কারের রূপরেখা আপনাদের সামনে আসবে, জাতীয়ভাবে আলোচিত হবে, রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ হবে, তারপরে আমরা এটাকে কিভাবে কার্যকর করব ইনশাল্লাহ আপনারা সেটা দেখবেন। আজকের এই কর্মী সম্মেলনে রাজনৈতিক বক্তব্য নেতৃবৃন্দ দিয়েছেন। আমি যে কথাটি এখানে বলতে চাই, এই সংস্কার অবশ্যই প্রয়োজন। একটি সুন্দর, গ্রহণযোগ্য নীতি এবং পদ্ধতি একটি জাতির জন্যে, একটি রাষ্ট্রের জন্যে, সরকারের জন্যে, জনগণের জন্য অপরিহার্য। কিন্তু শুধুমাত্র একটি সুষ্ঠু সুন্দর নীতি থাকলেই একটি দেশ সুন্দরভাবে চলতে পারে না। আমেরিকাতে আপনারা দেখেছেন, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এখন ভয়াবহ দাবানল হচ্ছে। আমেরিকার সবচেয়ে বড় বড় ধনীরা, বিলিয়নাররা সেখানে থাকে। শত শত কোটি ডলারের বাড়ি সেখানে তারা করেছেন। ভয়াবহ সেই দাবানলে সব জ্বলে পড়ে সাফ হয়ে যাচ্ছে, আর এর মধ্যে একদল লোক এসে লুট করছে, ডাকাতি করছে। এত উন্নত দেশ, এত উন্নত আইন, এত উন্নত প্রক্রিয়া, এত উন্নত ব্যবস্থাপনা, মানুষের মর্মগজ পরিবর্তন না হলে শুধু একটি সুন্দর নীতি আর পদ্ধতি দিয়ে একটি দেশকে মানবিক দেশে পরিণত করা যায় না, মানবিক সমাজ হয় না। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠা এই কারণেই অপরিহার্য ছিল। জামাত ইসলামী এই কারণে প্রতিষ্ঠা হয়েছে যে আমরা আল্লাহর এই জমিনকে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে আমরা দেখতে চাই। মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে না বলেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন এবং তাদের সাথে কিতাব দিয়েছেন, তাদের সাথে ওয়াহি দিয়েছেন, ওয়াহির মাধ্যমে কিতাব দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে এই বিধান সর্বোত্তম বিধান, সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। আর আল্লাহর পক্ষ থেকে যারা আসছে তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। মানব জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম মানুষ ছিলেন নবী এবং রসুলগণ। মানবীয় গুণাবলী, যোগ্যতা, ব্যক্তিত্ব, সব দিক থেকে পৃথিবীর ইতিহাস আর এই ধরনের কোনো মানুষ দেখে নেই। আল্লাহ এই বিধান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ দিয়েছেন। উদ্দেশ্য ছিল সেটাই যে মানুষের সমাজকে আল্লাহর ইচ্ছার সমাজে পরিণত করবে। আল্লাহ যে সমাজ, আল্লাহ যে মানুষ, আল্লাহ যে মানবিক একটি সুন্দর রাষ্ট্র এবং সমাজ দেখতে চান, এই সমাজের জন্য দুটি উপকরণ প্রয়োজন ছিল। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে কয়েক জায়গায় বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক জায়গায় বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং দ্বীনে হক সহ। হেদায়েত এবং দ্বীনে হক কেন দিয়েছি? লিইয়ুযহিরাহু আলা দীন, মানুষের তৈরি করা বিধানের উপর আল্লাহর বিধানকে তিনি কায়েম করবেন। আল্লাহু আকবার। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য এই ব্যাপারে যথেষ্ট। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুই জায়গাতে আসছে। মুশরিকদের কাছে এটা যতই অপছন্দনীয় হোক না কেন, এটা আল্লাহর ডিসিশন যে আল্লাহর এই জমিন আল্লাহর বিধানের ভিত্তিতে চলবে। আল্লাহর বিধান কোন মানুষের তৈরি করা বিধানের সাথে কোনো তুলনা তার হয় না। একমাত্র স্বচ্ছ, সুন্দর, যথার্থ প্রকৃত বিধান হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। আর এই বিধানের ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চললেই সেটা প্রকৃত মানবিক সমাজ হয়। জামাত ইসলামী তার গঠনতন্ত্রে, জামাত ইসলামী তার কর্মসূচিতে, জামাত ইসলামী তার সমস্ত কার্যক্রমে আল্লাহর বিধানকে এবং রাসূলের সুন্নাহকে ধারণ করছে। জামাত ইসলামের কর্মী ভাইয়েরা, আমরা যারা এখানে আজকে আসছি, আমাদেরকে মনে প্রাণে এই বিষয়গুলো ভালো করে বুঝে নিতে হবে। জামাত ইসলামের কাজ আরম্ভ হয় জামাত ইসলামের দিকে আহ্বানের মাধ্যমে নয়, জামাত ইসলামের আমির সাহেবদের দিকে নয়, জামাত ইসলামীর নেতাদের দিকে আমাদের আহ্বান নয়। জামাত ইসলামের আহ্বান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামের দিকে আহ্বান। জামাত ইসলামের আহ্বান হচ্ছে তার রাসূলের আনুগত্যের দিকে আহ্বান। মানুষের মন, মগজ, চিন্তা, চেতনা স্বচ্ছ, সুন্দর, ভালো হওয়ার জন্য এর দ্বিতীয় কোনো বিকল্প কিছু নেই। যতক্ষণ পর্যন্ত না মানুষ আল্লাহকে রব হিসাবে, প্রভু হিসাবে, আল্লাহর দাসত্বকে গ্রহণ করে না নিয়েছে, আর তার রাসূলের আনুগত্য যতক্ষণ পর্যন্ত করে না, ততক্ষণ পর্যন্ত কোনো সমাজ ভালো হতে পারে না। সমাজ ভালো, সুন্দর হওয়ার জন্য এটাই হচ্ছে অপরিহার্য বিধান। আমরা সূরা ফাতিহাতে একটা আয়াত তেলাওয়াত করি, চতুর্থ আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলি না আমরা সূরা ফাতিহার আয়াত, যে আল্লাহ আমরা শুধুমাত্র আপনার গোলামি করি, আমাদের গোলামি আর দাসত্ব শুধুমাত্র হে আল্লাহ আপনার, আর শুধুমাত্র আমরা আপনার কাছেই সাহায্য চাই। অর্থাৎ এটা থেকে এইটাই বুঝা আল্লাহ আমাদেরকে আয়াতে বুঝাচ্ছেন যে দাসত্বের আরো অনেক উপাদান আছে, অনেক প্রভু আছে, কিন্তু মানুষ সমস্ত প্রভুত্বকে অস্বীকার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব হিসাবে, প্রভু হিসাবে ঘোষণা করবে, তখনই সে কামিয়াব হবে। কি আরো অনেকের কাছে চাওয়ার সুযোগ আছে, আমরা কারোর কাছে চাই না। কার কাছে চাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধুমাত্র আপনার গোলামি করি আর শুধুমাত্র আপনার কাছে আমরা চাই। এইটাই কালিমার প্রকৃত অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সমস্ত উলুহিয়াত আর রুবুবিয়তকে অস্বীকার করা, সবার প্রভুত্বকে অস্বীকার করা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রব বা প্রভু হিসেবে গ্রহণ করা। এই সমাজ, আফসোস হচ্ছে এই সমাজে এই বিষয়গুলো আমাদের ভাইরা বুঝেন না। আল্লাহকেও মানেন, সাথে করে এমন সব সত্তার কাছে আমরা যাই, বাবার কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, দরগায় যাই, যায় কিনা লোকজন, বাবা আমারে সন্তান দাও, বাবা আমার এই রূপ থেকে বাঁচাও, আমারে মামলা থেকে বাঁচাও, আমি বিপদে আছে, টাকা পয়সা দাও, সম্পদ দাও। কোন বাবার সুযোগ আছে এগুলো দেওয়া? কিন্তু বাবার কাছে তো লোকজন যায়। আমার বাড়ি সিলেটে, শাহজালাল সাহেবের মাজারের পাশে দুর্গা মোল্লায় বাসা। ডাক প্রতিয়াংশ এগুলো দেখি আমরা, শত শত লোক, হাজার হাজার লোক, যে আমি আজকে সিলেট থেকে আসছি, কালকে ঢাকা ছিলাম, সিলেটে ছিলাম, আমার আপনাদের এখানে আসছি আপনাদের মিটিং এর কারণে। বিশাল বিশাল ড্যাগ আছে, সেখানে গিয়ে আমরা দিই, টাকা দেয়, পয়সা দেয়, গরু দেয়, ছাগল দেয়, ডিম দেয়, হাঁস দেয়, যা আছে সব কুল্লু দেয়। বাবা আমার একটা বাচ্চা দাও, বাবা আমারে বাঁচাও, বাবা আমার বিপদে উদ্ধার দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষের মর্মকে যতক্ষণ পর্যন্ত না এই শিরক মুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কামিয়াব হবে না। ফেসিবাদ কায়েমের অন্যতম কারণ হচ্ছে এইটাই। শেখ হাসিনার তো সরকার মৌলবাদ বলেছেন কিনা? মৌলবাদ, আলেম উলামা তাদের পছন্দ ছিল না, তারা ইসলামকে মৌলবাদ বলেছে। উলামা কেরাম যারা আমাদের সম্মানের, আমাদের আস্থার জায়গা, এই সমস্ত উলামা কেরামদেরকে তারা হত্যা করেছে, গুম করেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। জামাত ইসলামী
একটি বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশের উপর একটি সুন্দর বাংলাদেশ করতে চায়। আর গড়ার ভিত্তি হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, তার রাসূলের দেওয়া সুন্নাহ, তার রাসূলের সিরাত। এটাকে অনুসরণ করে আমরা এই বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত সহজ কোনো বিষয় নয়। সংস্কার যারা করছেন, আমরা তাদেরকে এই কথাটা আহ্বান জানাতে চাই যে মানুষ তৈরি করতে না পারলে, মানুষ যদি আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আখিরাতের বিশ্বাস, আখিরাতকে যদি ধারণ করতে না পারে, রাসূলকে যদি ধারণ করতে না পারে, সেই মানুষকে কোনো নিয়ম পদ্ধতি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আরেকটা ফেসিবাদ কায়েম হবে, আরেক দল এসে আমাদের মধ্যে চেপে বসবে কি। জামাত ইসলামী এই জন্য লোক তৈরি করার সংগঠন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গত 15-15.5 বছর, 18 বছর অত্যাচার, নির্যাতন, জুলুম সবকিছু হয়েছে। আমাদের আহমদের কথা বলেছেন, একের পর এক হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ নীতিবান মন্ত্রী ছিলেন। 1 টাকার কোন দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আসে নাই। মন্ত্রী হওয়ার দিন থেকে আরম্ভ করে 5 বছর পরে যখন বিদায় নিয়েছেন, একদম স্পষ্ট সত্যকে তারা ধারণ করে দেখিয়ে দিয়েছেন যে আমরা জনগণের টাকা, মানুষের টাকা আমরা লুটপাট করি নাই। সবচেয়ে সততা আর দক্ষতার সাথে আলহামদুলিল্লাহ 3টি মন্ত্রণালয় চালিয়েছে। জামাত ইসলামীর অসংখ্য ভাইরা আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করছে, বিভিন্ন জায়গাতে আছে। একটাই অভিযোগ যে মৌলবাদ সুদাঙ্গাদেরকে প্রমোশন দিও না, এদেরকে ভালো জায়গায় ট্রান্সফার দিও না। এই সমস্ত করে গত 15.5 বছর আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটি আদর্শকে ধ্বংস করা যায় না। একটি আদর্শের অনুসারীকে এইভাবে ফেসিবাদ ধ্বংস করতে পারে না। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ আনাচে কানাচে আজকে এই যে বিশাল গণজোয়ার, এর কারণ হচ্ছে এটাই যে এই দেশের মানুষ ইসলামকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে, আল্লাহ তার রাসূলের বিধানের ভিত্তিতে আমরা আমাদের ব্যক্তি, পরিবার আর সমাজকে করতে চাই। এই জন্য ফেসিবাদ ব্যর্থ হয়েছে, ইসলাম আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এটা অবশ্যই ইসলামের সবচেয়ে বড় বিজয় যে ইসলাম তার অনুসারীদেরকে শত অত্যাচার, নির্যাতন আর নিপীড়নের মুখে মাথা উঁচু করে দাঁড়ানো শিখায়। বাংলাদেশ জামাত ইসলামী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবির, শ্রমিকদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ সেই কাজটি করেছে। আমরা আপনাদেরকে সেই আহ্বানটুকু জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে ইসলামের এই সমান আদর্শ নিয়ে, ইসলামের এই সুন্দর ইতিহাসকে নিয়ে, ঐতিহ্যকে নিয়ে, শিক্ষাকে নিয়ে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে যেতে হবে। প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবো। এক সময় ছিল আমরা 2-3 দাওয়াতি কাজ করেছি, বাধ্য হয় আমরা 3 জনের বেশি বলি নাই। বলেন 3 জন এসে গেলেই ধরবে, চিনবে যে হাতে যেহেতু কোরআন আছে, হাদিস আছে। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সুন্দর অবারিত সুযোগ দিয়েছে। আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, বোনদেরকে অনুরোধ জানাবো যে এই অঞ্চলের, এই এলাকার, এই শহরের আপনাদের পাড়ায় মহল্লায় যারা আছেন, প্রতিটি ভাইয়ের কাছে যান, প্রতিটি বোনের কাছে যান, দরদ করা মন নিয়ে আপনি কথা বলেন, তাকে কোরআন পড়ার জন্য বলেন, হাদিস পড়ার জন্য বলেন, রাসূলের জীবন পড়ার জন্য বলেন, সাহাবা কেরামদের জীবনের ইতিহাস পড়ার জন্য বলেন। এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আফসোস যে আমাদেরকে বিগত অনেক বছর এগুলো পড়তে দেওয়া হয় না। আমরা যাতে হাজার হাজার কপি তাফসীর, হাদিসের কিতাবগুলো, সিরাতের কিতাবগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিই। সংগঠন ব্যবস্থা করবে, আপনি ব্যবস্থা করেন যাতে আমরা বুঝতে পারি। আমরা যাতে এই সমাজের ভাইদেরকে বুকে আপন করে জড়িয়ে নিয়ে তার মানকে বৃদ্ধি করার জন্য, তার নৈতিক মানকে, তার সামগ্রিক যোগ্যতাকে বৃদ্ধির জন্য যে সমস্ত প্রশিক্ষণ, তারবিয়া ব্যবস্থা আছে, যাতে এটাকে আমরা ব্যাপক রূপ দিই। সাধারণ মানুষকে আমরা মসজিদে, মাদ্রাসায়, বাড়িতে, ঘরে, যার যেখানে সুযোগ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানতে চায়, দিন জানতে চায়, ইসলাম জানতে চায়। এই যে তাফসীর মাহফিলগুলো হচ্ছে, আপনারা দেখেছেন, সাগরের জোয়ারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা শুনতে চায়। এই মানুষগুলোর কাছে যেটা আমরা পৌঁছি, একটি ভালো দেশ গড়ার জন্য, সমাজ গড়ার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমরা নিজেদেরকে
কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা নিজেদেরকে গড়ব। কোরআন এবং সুন্নাহর যে বিশাল এই মহাসাগরে মণিমুক্তা সংগ্রহের জন্য আমরা একজন দক্ষ ডুবুরির মতো ডুব দিয়ে সেখান থেকে সব উপায় উপাদান নিজেদের জন্য সংগ্রহ করব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক, সুন্নাহর সাথে সম্পর্ক হোক, ইসলামের ইতিহাসের সাথে সম্পর্ক হোক, তাইলে আমরা নিজেদেরকে জানতে পারবো, বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আইয়ামে জাহিলিয়াতের যে সমাজকে তিনি মাত্র 23 বছরের ব্যবধানে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম সমাজে পরিণত করেছে। তরবারিয়া সেখানে মুখ্য ভূমিকা পালন করে নাই, সৈনিকরা সেখানে মুখ্য ভূমিকা পালন করে নাই, সংখ্যা সেখানে মূল বিষয় ছিল না। অন্যতম ছিল রাসূলের সঙ্গে এবং সাথীগণ দিনকে গ্রহণ করে নিয়েছিলেন, দিনকে কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, মেনে নিয়েছিলেন। সেটার উপর তারা দৃঢ় আস্থার মধ্যে তারা ছিলেন। জীবনের সব কিছুকে উজাড় করে দিয়ে আল্লাহ আর তার রাসূলের ইত্তিবা করেছে। দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে তারা চলে গেছে। আলহামদুলিল্লাহ 23 বছরের ব্যবধানে জাজিরাতুল আরব জাহেলিয়াত মুক্ত হয়েছে, আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। আর পরের 30 বছরে 4 জন মহান খলিফার সময় আবু বকর, উমর, উসমান, আলী, আপনারা জানেন খোলাফায়ে রাশেদা, সেই যুগে দুটো বিশাল সাম্রাজ্য, পারস্য এবং রোমান সাম্রাজ্য ইসলামের ছায়াতলে এসেছে। হাজার হাজার মাইল ব্যাপী বিস্তৃত সেই মরুভূমি, বিশাল সব পর্বতমালা, বিশাল বিস্তৃত সাগর, মহাসাগর পাড়ি দিয়ে সমস্ত পৃথিবীতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। প্রথম হিজরি শতাব্দীর মধ্যে ইসলামের আলো এবং দাওয়াত আলহামদুলিল্লাহ এই উপমহাদেশে এসে গেছে। আমরা তাদেরকেই ধারণ করতে চাই। আমরা রাসূলের সাহাবা কেরামদের, তাবেঈন, তাবেঈনরা, ইসলামের সেই সমস্ত মুজাহিদরা, এই সমস্ত সাহসী সিংহ পুরুষদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আমরা বাংলাদেশকেও আমরা ফেসিবাদ মুক্ত করেছি। বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, গুম মুক্ত একটি বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীর সাথে আমরা যারা আছি, আসুন আমরা আমাদের পুরো দিনের একটি সুন্দর চমৎকার কর্মসূচি গ্রহণ করি। যে আমার চাকরি ব্যবসার পরে যে সময়টা থাকবে, আমি আমার পরিবারের সবাই মিলে পুরো পরিবার হবো ইসলামের পরিবার, ইসলামের একটি মার্কাজ হবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই ধরনের ইসলামের মুজাহিদ হওয়া, মুজাহিদ সুলভ পরিবার হওয়া, এই দেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বিদায় নেই। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।